প্রিয় দর্শক, আগামী 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য মাঠে নেমেছেন 5 জন বাঘা বাঘা নেতা। তাদের মূল কাজ এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে করেই হোক এই জামাত ইসলামীকে আটকানো, এই জামাত ইসলামী যেন আগামী রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য এই 5 জন বাঘা বাঘা নেতা কাজ করে যাবেন নিরলসভাবে। প্রিয় দর্শক, চলুন আমরা এখন জেনে নেব এই 5 জন বাঘা বাঘা নেতা আসলে কারা। প্রিয় দর্শক, প্রথমেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। বিএনপি নেতা হারুনুর রশিদ জামাত ইসলামীর ঘুর বিরোধী। উনি চান না যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাক। যদি উনি নির্বাচনে জয়ী হন তাহলে সংসদে গিয়ে গণভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন। এটাই হচ্ছে ওনার নির্বাচনী প্রতিশ্রুতি। এই গণভোট চাবো পার্লামেন্টে, এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক। এরা একেবারেই ভণ্ড। আমি বলছি, ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হবে না। আরো 100 বছর সাধনা করলো। সুতরাং দর্শক, বুঝতেই পারতেছেন এই হারুনুর রশিদ কিভাবে মরিয়া হলেও জামাত ইসলামকে আটকানোর চেষ্টা করতেছেন। এরপর যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাঘিনী বিএনপি নেত্রী রুমিন ফারহানা। উনি, আপনারা সবাই ওনাকে চিনেন, বিভিন্ন টকশোতে গিয়ে সুন্দর সুন্দর আলোচনা করেন এবং অনেক সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যও করেন এবং ওনার বেশিরভাগ টকশোতেই জামায়াত বিরোধী বিভিন্ন বক্তব্য রয়েছে। এই রুমিন ফারহানা রয়েছেন জামায়াতের ঘুর বিরোধীদের 2 নম্বর লিস্টে। এই রুমিন ফারহানা একটি টকশোতে বলেছেন জামায়াত ইসলামী ছিল আগে মুরগির বাচ্চা, এখন তারা হয়েছে হাঁসের বাচ্চা। অর্থাৎ আগে তারা ছিল আওয়ামী লীগ, এখন তারা খুলস পাল্টে হয়েছে শিবির জামাত। জামাতের নেতা কর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? তাহলে দেখাই যাচ্ছে যে রুমিন ফারহানা জামায়াতের বিরুদ্ধে একেবারে আটঘাট বেঁধেই নেমেছেন। এরপরে যে বাঘা নেতা রয়েছেন তিনি হচ্ছেন আম জনতার আম তারেক। অর্থাৎ তারেক রহমান বললে তো অনেকেই মনে করেন আবার বিএনপির তারেক, তাই জনগণ ওনাকে ভালোবেসে নাম দিয়েছে আম তারেক। আপনারা ভালো করে জানেন যে জামায়াতের একজন ঘুর বিরোধী লোক হচ্ছেন এই আম তারেক। এই আম তারেক কিছুদিন আগে অনশনেও বসেছিলেন ওনার দলের নিবন্ধনের জন্য। ওইখানে গিয়েও এই জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এই আম তারেকের মূল টার্গেট, মূল চিন্তা হলো আগামী নির্বাচনে জামায়াতকে আটকানো, কারণ এই জামায়াতকে উনি সহ্যই করতে পারেন না। তো এই আম তারেক ওনার এক বক্তব্যে তিনি বলেন যে জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির যে পরিমাণ লোক ছিল হিসেব করে দেখেন এই জামাত ইসলামীরও এতটুকু লোক ছিল না। উনি আবার এটাকে চ্যালেঞ্জও করতেছেন। এই হচ্ছে আমাদের আম তারেকের অবস্থা। দর্শক, ওনার বক্তব্যটা আপনারা একটু শুনুন। আমি বলবো যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাত ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম, জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। দর্শক, এরপরে যিনি রয়েছেন 4র্থ নম্বরে তিনি হচ্ছেন আমাদের সেই বিএনপি নেতা ফজলুর রহমান। ওনাকে কিন্তু বিএনপি বিভিন্ন দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি পর্যন্ত দিয়েছিল, আবার ওনাকেই বিএনপির নমিনেশনও দিয়েছে। এই ফজলুর রহমান জামাতের এত পরিমাণ ঘুর বিরোধী যে কল্পনার বাইরে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এই ফজলুর রহমানের মতো জামায়াত বিদ্বেষী লোক মনে হয় বাংলাদেশে আর একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই ফজলুর রহমান ও জামায়াতকে আটকানোর জন্য একেবারে আটঘাট বেঁধেই নেমেছেন। উনি এমনও মন্তব্য করেছেন যে যদি এই জামায়াতের আগামী রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে উনি বিষ পান করবেন। ফজা পাগলা যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। দর্শক, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলেছিল যে দোস্ত, যে করেই হোক জামাত ইসলামীকে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে, দয়া করে জামাত ইসলামীতে একটা ভোট দিস। কিন্তু এখন আমি দেখতেছি যে আমি জামাত ইসলামীকে ভোট দিতেই পারবো না, এমন একটা অবস্থা। আমি যদি এদিকে ভোট দেই তাহলে দেখা যাবে আমাদের ফজু কাকা উনি আবার বিষ পান করবে, এইরকম একটা অবস্থা। এরপরে আবার উনি আবার আরেকটা বক্তব্যের মধ্যে বলেছে যে এই জামাত ইসলামীকে ভোট দিলে আপনারা আমার লাশ পাবেন। চিন্তা করছেন বিষয়টা, যে একটা ভোট আপনি দেবেন, একটা ইসলামী দলকে ক্ষমতায় নেবেন, এটাও ফরজ হয়ে গেল, আবার আরেকদিকে একজন মানুষের জীবন বাঁচানো এটাও ফরজ হয়ে গেল। এখন আমি যে আমার ভোটটা আমি ঠিক কাকে দেবো আমি ঠিক আসলে বুঝেই পাচ্ছি না যে এই ভোটটা এখন এই ভোটটা আমি কী করব। এখন আমার সেই ফাজু কাকাকে বাঁচাবো নাকি জামাত ইসলামীকে ভোট দেবো? দয়া করে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে যাবেন।
এরপরে প্রিয় দর্শক, আমাদের ৫ম নম্বরে যেই মহান বাগা নেতা রয়েছেন, ওনাকে আমি মহান বাগা নেতা বলি। উনি হচ্ছেন সেই আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এই মাসুদ কামাল যেন জন্ম থেকেই জামাতকে সহ্য করতে পারেন না, জামাতের ঘোর বিরোধী। উনি তো যে করেই হোক জামাতকে আটকানোর চেষ্টাই করবে। ওনার বিভিন্ন ধরনের টক শো, বক্তব্য, বিভিন্ন ধরনের সভা সেমিনার, যে কোনো জায়গায় উনি বক্তব্য দিলে জামাতকে নিয়ে ওনার এক লাইন হলেও আছে, এটা থাকবেই জামাতের বিরুদ্ধে ওনার বক্তব্যগুলো। তো উনিও কিন্তু একেবারে আটঘাট বেঁধেই নেমেছেন, প্রতিশ্রুতিবদ্ধ যে করেই হোক আগামী নির্বাচনে জামাতকে আটকাতেই হবে। এই নিয়তেই আমাদের সেই মাসুদ কামালও রেডি হয়ে বসে আছেন। তো মাসুদ কামাল একটি টকশোতে বলেছিলেন যে বাংলাদেশে নাকি 1 কোটি আওয়ামী লীগ এখনও মাঠে ময়দানে কাজ করছে। তাহলে এই 1 কোটি আওয়ামী লীগের ভোট এরা এখন কাকে দেবে? ভাই, বাংলাদেশে 1 কোটি লোক আছে, মিনিমাম 1 কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে। আসলে বিষয়টা হচ্ছে উনি ওনার চোখে দেখতেছেন যে বাংলাদেশের মাঠে ঘাটে 1 কোটি আওয়ামী লীগ ঘুরে বেড়াচ্ছে। এখন তো আমরা ভয় পেয়ে গেছি, এখন তো আমরা রাস্তাঘাটে বের হতে পারবো না, কারণ 1 কোটি আওয়ামী লীগ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। জীবন নিয়ে অনেকটা সংশয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি, কখন যে কোন দিক দিয়ে কী হয়। তো এই হচ্ছে আমাদের মাসুদ কামালদের অবস্থা আর কি। 1 কোটি আওয়ামী লীগ নিয়ে আমাদের মাসুদ কামাল বসে থাকুক জামায়াত ইসলামকে আটকানোর জন্য। তো আমরা সেই পর্যন্ত আমাদের আর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এই সকল বাগা নেতারা জামায়াত ইসলামীকে আটকাতে কতটুকু সফল হবেন তা আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা যাক ওদের সেই চিন্তা চেতনা, কাজকর্মগুলা কতটুকু জামায়াতকে আটকাতে পারে, আর জামায়াতের দূরদর্শিতার মাধ্যমে জামায়াত এদের সকল ধূম্রজাল ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে কতটুকুই বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে দর্শক, একটা কথা বলে যাচ্ছি, খেলা কিন্তু জমে যাবে নির্বাচনে, দেখেন।